হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে আয়ের মাছের ভুনা। কীভাবে আয়ের মাছ ভুনা করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আয়ের মাছটা নুন, হলুদ, শুকনো লঙ্কা দিয়ে মেখে ভেজে নেব। যে কড়াইতে দিয়ে দিয়েছি, এক পাশ ভাজা হয়ে গেছে প্রায়। আমি এটাকে উল্টে দেব, আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। এই মাছটা অনেক টেস্টি এবং মাছটা অনেক বড় ছিল, আপনাদের দেখাইনি। মাছটা কেটে নিয়েছি আমি এবং এবারে দেখাচ্ছি। দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাসায় রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। মাছটা ভাজা হয়ে গেছে, এক পিসে অন্য পিঠ উল্টিয়ে দিয়েছিলাম, সেটাও মোটামুটি হয়ে গেছে। আমার চুলের আবার একটা সমস্যা আছে, এক পাশে বেশি ভাজা হয়ে যায় আর এক পাশে কম হয়ে যায়। এতে কিছু মাছ বেশি ভাজা হয়ে গেছে, কিছু কম হয়ে গেছে। এবার একটু সেটা ঠিক করে নিচ্ছি। এরপরে চলে আসবো রান্নার পালায়। আমি এই মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ কুচি, আদা, রসুন, একটা টমেটো নিয়েছি। আমি কোনো কিছুই বেটে নিইনি, সব কিছু আস্তে আস্তে কুচি করে নিয়েছি। এবারে গরম তেলে আমি জিরা আর একটু দারচিনি দিয়ে দিয়েছি, আর এবারে মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন, পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো সবই দিয়ে দিয়েছি। একবারে একটু ভেজে দিয়ে দেব লবণ, হলুদ মরিচের গুঁড়ি দিয়ে আমি একটু জল দিয়ে নিয়েছি। এটা ভালো করে কষানো পর্যন্ত। জলটা শুকিয়ে গিয়েছে, এবারে মোটামুটি কষিয়ে নিয়েছি। আমি বেশি একটা মশলা বেটে ব্যবহার করি না, কারণ মশলা বেটে ব্যবহার করলে মনে হচ্ছে ঝোলটা অনেক ঘন ঘন লাগে, আমার কাছে ভালো লাগে না। এর জন্য এটা আমার প্রসেসে আমি রান্না করি। আপনারাও বাসায় খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। কষানো মশলা হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে নিয়েছি, আর এপাশে আমি মাছটা ভাজি করে কমপ্লিট করে রাখছি। এটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব। এই যে ফুটে উঠছে, এবারে মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু ভিডিও বড় না, লম্বা করব না, তাই আমি একটু স্পিড করে দিয়ে তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কিছু মনে করবেন না। এটা তো একই নিয়ম, যারা সবাই রান্না করতে পারেন। আমি সব কিছু বলে দিচ্ছি ঠিকঠাক মতো। আর মাঝে আমি একটু জিরার গুঁড়িও দিয়ে দিয়েছি কষানোর সময়, আর সে ওঠানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। এই হয়ে গেছে প্রায় রান্নাটা। দেখুন, ভালো লাগলে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমি সকাল 7টার সময় রান্না করি, 6টা-7টার মধ্যে রান্না শেষ হয়ে যায়, তখনই আমি ভিডিওগুলি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমি অফিসে যেতে হবে, সেজন্য একটু তাড়াতাড়ি করেই এগুলো দেখাই, বেশি সময় নিয়ে দেখাতে পারি না। এই হয়ে গেছে আমার আয়ের মাছ ভুনা। দেখুন কেমন টকটকে দেখাচ্ছে। ওকে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন।